বন্ধুরা, দুধের মালাই আমরা সব সময় খেয়ে থাকি কিংবা বানিয়ে থাকি, কিন্তু টক দই দিয়েও দারুণ স্বাদের মালাই বানানো যায়। আর এই মালাই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আজকের আমি বানাবো দই চিড়ের মালাই। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। দই চিড়ের মালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিড়েটা আমি পাতলা চিড়ে নিয়েছি। এখন চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। বেশি 2-3 বার জল পাল্টিয়ে ধোবো না, একবার বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টিয়ে ধুতে গেলে চিড়েগুলো একেবারে নরম হয়ে যাবে। দেখুন, চিড়ের জলটা ঝারিয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি প্রথমে 2 হাতা টক দই নিলাম, পরে প্রয়োজন হলে আরও একটু নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিড়েটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন দিয়ে দিলাম 2 চামচ নারকেল বাটাকে দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে আরেকটু টক দইও দিয়ে দিচ্ছি। দেখুন, আরও একটু টক দই দিয়ে দিয়েছি। ঠিক এই রকম আমি থিকনেস রেখেছি। এবার আমি নিয়েছি আইসক্রিম কাপের মধ্যে আমি দই চিড়েটাকে দিয়ে দিচ্ছি। সব কটা কাপের মধ্যেই সমানভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এটা আমি রাত্রিবেলায় বানাচ্ছি, আর পরের দিন সকালে এটাকে ফ্রিজ থেকে বার করব। দেখুন, সব কটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ছাঁকিয়ে নিলাম যেন ভালোভাবে সব দিকে সমানভাবে বসে যায়। এবারে ওপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এর কাঠিটা আমি দিচ্ছি না, কারণ এই কাঠিটা দিলে খুব একটা ভালো হয় না, আইসক্রিমগুলো বড্ড ছোট হয়ে যায়। ওই জন্য আমি এমনি কাটিই দেব। অল্প করে একটু ছুরি দিয়ে কাগজটাকে চালা করে নিলাম কাঠিটা দেওয়ার জন্য। আমার কিন্তু দই চিড়ের মালাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে শুধু ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার অপেক্ষা, তারপরেই এটাকে পরিবেশন করব। দারুণ স্বাদের হয় বন্ধুরা এই দই চিড়ে মালাই। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটাকে এবারে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর পরের দিন সকালবেলায় এটাকে আমি বার করব। দেখুন, পরের দিন সকালবেলায় আমি মালাইটা বার করতে চলে এসেছি। প্লেটের মধ্যে নিয়েছি। এখন একটা একটা করে মালাই বার করে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়। আমি এখানে 4টে আইসক্রিমই বার করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।